শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে ক্যানিং পূর্ব আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম তিনি গিয়েছিলেন প্রচারে দেউলি বন আকড়াতলা গ্রামে আইএসএফ এর অঞ্চল সভাপতির বাড়িতে গিয়ে তারা কর্মী সভা করছিল। এমতো অবস্থায় চারদিক থেকে তৃণমূল বাহিনী ঘিরে নিয়েছে বলে আরাবুল ইসলাম অভিযোগ করছেন। তাদের হাতে আগ্নেয়াস্ত্র, রড, শাবল এবং কোদালের বাট নিয়ে ঘুরছেন এবং তারা ক্রমশই ধুমকি দিয়ে আসছেন যে আরাবুল ইসলাম এই জায়গা থেকে চলে গেলে, প্রত্যাখ্যান করলে যে আইএসএফ এর অঞ্চল সভাপতি আছে তার বাড়ি চড়া হবে, তার বাড়ি ভাঙচুর করা হবে, এমনটা অভিযোগ করছেন আরাবুল ইসলাম। তিনি সেই দেউলি ওয়ান আকড়াতলা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেউলি ওয়ান আকড়াতলায় আমাদের আইএসএফ এর অঞ্চল সভাপতির বাড়িতে আমাদের একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম বলতে কি, আমরা ঘরের ভিতরে বসি আমাদের কর্মীদের নিয়ে একটা মিটিং ছিল। কিন্তু আমি আসা থেকে আমার 10টা-11টার সময় আসার কথা, আমি 11:30টার সময় এসেছি। আসা থেকে দেখছি যে বেশ কিছু তৃণমূলের হারমাত, এই অঞ্চলের প্রধান সে, তারপরে কিছু হারমাতদের নিয়ে মানে আমার সামনে, আমি হেঁটে আসছি, আমার পাশ দিয়ে এসে তারা মেশিন, হাতে লোহার বাঁট, রড, বিভিন্ন ধরনের অস্ত্র, একজন হেসো নিয়ে এসছে, নিয়ে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। তারপরে আমি সেখান থেকে এখানে আছি প্রায় 1-1.5 ঘন্টা, আমি দেখছি যে ওরা কি করে। তারপরে অঞ্চল সভাপতি নিজে বলেছে যে ওরা বলেছে যে তোদের আরাবুল কতক্ষণ থাকে আমি দেখব, আরাবুল বেরিয়ে গেলে তারপরে তোদের বাড়ি ভাঙচুর করব, তোদের উপরে আক্রমণ হবে, তোরা কি ভেবেছিস তোরা আইএসএফ করবি, আইএসএফ তোদের শিখিয়ে দেবো। কিন্তু আমরা কোথায় বাস করছি? একটা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রচারের সমস্ত দলের ক্যান্ডিডেটরা প্রচার করছে, কিন্তু ক্যানিং পূর্বেতে প্রতিনিয়ত আমাদের কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। আমি নিজে ক্যান্ডিডেট, আমার উপরেও আক্রমণ করার চেষ্টা করছে। আমি সমস্ত জায়গায় সবাইকে জানিয়েছি, তারপরেও প্রশাসন নীরব। তাই আমি বলবো যে অবিলম্বে নির্বাচন কমিশনার, এখানে জেলা পুলিশ বা অন্য প্রশাসনের সাথে কথা বলার জন্যে আমাদের যারা নেতৃত্ব, আমাদের নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান, আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা দলের প্রতিষ্ঠাতা, আপনারা লিখিতভাবে, ক্যানিং পূর্ব বিধানসভায় নির্বাচন করা খুব কঠিন, তাই লিখিতভাবে আপনারা নির্বাচন কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, এসপি, টিএসপি, এখানকার ওসি খুব দুর্বল। আমি থানার বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, থানাকে আমি এসে 4বার ফোন করেছি, বলে আমার পুলিশ আছে, কিন্তু পুলিশ এখান থেকে 1 কিলোমিটার দূরে। আর যারা মেশিন নিয়ে ঘোরাঘুরি করছে, ওপেন যারা, আমি যে বাড়িতে আছি অঞ্চলের সভাপতি, তার বাড়ির আশেপাশে মেশিন নিয়ে ঘোরাঘুরি করছে, তারে হেসো বের করে কোপ মারারও চিন্তাভাবনা করেছে তারা। কিন্তু এটা কোন রাজ্য? এটা কি বিহার, না রাজস্থান, না গুজরাট, না মহারাষ্ট্র? এখানে এই ধরনের সম্পূর্ণটা, এখানে যিনি নেতা, যিনি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছেন, ভাঙড়ে গিয়ে ক্যান্ডিডেট হয়েছে, তার নির্দেশে, তার আদেশে এই যে এখানে জীবনতলা থেকে শুরু করে এই তল্লাটে প্রতিটা জায়গায়, এই ক্যানিং পূর্ব বিধানসভার 13টা অঞ্চলেই একইভাবে তারা আক্রমণ করার চেষ্টা করছে। তারা চাইছে যাতে এখানে ভোট না হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চাইছে তারা। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমাদের দলের নেতৃত্বর কাছে অনুরোধ রাখবো, বা যারা এই ধরনের আক্রমণ করছে, আমি পুলিশের কাছে বলবো যে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন রাখবো। আমি নির্বাচন কমিশনারও, আমি তার কাছেও আবেদন করব যে আপনারা ক্যানিং পূর্ব বিধানসভাটা স্পেশালিভাবে আপনারা দেখুন। এখানে মানে আপনারা যদি না দেখেন তাহলে ক্যানিং পূর্ব বিধানসভায় নির্বাচন করা খুব কঠিন হবে। এখানকার আইএসএফ কর্মীরা বা সাধারণ মানুষরা কতটা আতঙ্কে মানে আছেন কি মনে করছেন? প্রচন্ড আতঙ্ক। শুধু নয়, আমি আসার পরে বাড়ি বাড়ি গিয়ে মানে মেশিন নিয়ে তাদের হুমকি দেখানো হচ্ছে, বাড়ি বাড়ি, প্রতিটা বাড়ি বাড়ি মেয়েদের বা ছেলেরা যারা আছে তাদের ভয় দেখানো হচ্ছে, তাদের উপরে আক্রমণ করারও চিন্তা ভাবনা করছে। তারা বলেছে যে আরাবুল কতক্ষণ থাকবে, আরাবুল চলে গেলে তোদের উপরে অ্যাকশান হবে। তা আমি তাই বলতে চাই
যে নির্বাচনটা যদি তার বুকের পাটা থাকে, হিম্মত থাকে, সঠিকভাবে নির্বাচন করে জয়লাভ করুক। আমি দুহাত ভরে তাদের বলবো যে তাদের আমি ধন্যবাদ জানাবো। আর যদি মনে করে এই ধরনের কোটি কোটি টাকা, কালো টাকা আছে, দুর্নীতিগ্রস্ত যারা, তাদের কাছে প্রচুর টাকা আছে, সেই সব টাকা নিয়ে এখানে মোস্তানি করবে, হারামাতগিরি করবে, তাহলে আমাদেরও ভাবতে হবে। আমরাও খালি হাতে চুড়ি হাতে দিয়ে আমরা বসে নেই, আমরাও চিন্তা ভাবনা করবো যে কিভাবে তাদের উত্তর দিতে হয়, আমরা সেটা দেবো।